আজকে আমি কেকের মধ্যে যে ডিজাইনটা করব, ডিজাইনটা দেখেই মনে হবে যেন জ্যান্ত গোলাপ ফুলের ডাল আর কি, গোলাপের ডাল তুলে নিয়ে কেকের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে আর কি। তো এই তো তার জন্য আমি প্রসেস করে নিচ্ছি। এখানে গোলাপের ডাল এঁকে নিয়েছি, একটু ডাল এঁকে নিয়ে তারপরে আমি এখানে গোলাপ স্ট্যান্ডের উপরে গোলাপ তৈরি করে নিব। এই তো আমি আস্তে আস্তে পাপড়িগুলো এভাবে দিয়ে নিচ্ছি। আর গোলাপটা তৈরি আসলে সবই নিজের মধ্যে, যত সুন্দর বেশি বেশি প্র্যাকটিস করবেন তত গোলাপের কাজটা বেশি সুন্দর হয়ে উঠবে হাতের মধ্যে। বেশি বেশি প্র্যাকটিসের প্রয়োজন। বিশেষ করে যে কোনো ফ্লাওয়ার তৈরির বিষয়ে আমি বলবো বেশি বেশি প্র্যাকটিস করা প্রয়োজন। বেশি বেশি প্র্যাকটিস ছাড়া কখনোই সুন্দর একটা ফুল তৈরি করা সম্ভব না। এই তো আমার গোলাপ তৈরি করা হয়ে গেছে। এবার আমি কেকের মধ্যে গোলাপটা বসিয়ে নিচ্ছি। আমার আর একটা গোলাপ প্রয়োজন, এই জন্য আমি আর একটা গোলাপ তৈরি করে নিচ্ছি। আর আপনারা গোলাপের নজল যখন চুজ করবেন তখন চেষ্টা করবেন 224 গোলাপ নজলটা ব্যবহার করার জন্য। এই তো গোলাপটা আমি বসিয়ে নিয়েছি কেকের মধ্যে। এবার আমি সাইড দিয়ে একটু পাতা এঁকে দিচ্ছি। এই পাতাটা এঁকে দেওয়ার কারণে মনে হবে যেন জ্যান্ত গোলাপ বসিয়ে দেওয়া হয়েছে আর কি কেকের মধ্যে। এই তো আমি ডালের পাশ দিয়ে একটু এভাবে পাতা এঁকে নিচ্ছি, যেন মনে হয় যে ডালের সঙ্গেও একটু পাতা আছে, কারণ একেবারেই শুধু খালি খালি লাগছে, কেমন যেন। শুধু ডাল রাখা যাবে না, একটু পাতাও এঁকে দিলাম। এই তো আমার কেকের ফাইনাল লুক। আমার এই কেক ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম নতুন নতুন কেকের ডিজাইন পেতে যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পেজ থেকে